হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমি তৈরি করে দেখাবো কদম ফুল বা রাইস মিটবল। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে এটা তৈরি করা হয়। এখানে আমাদের সব উপকরণগুলো। আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 1.5 কুচি করে কাটা, এগুলো দিয়ে দিলাম। ধনে পাতা নিয়েছি কুচি করে কাটা। 3-4টি কাঁচামরিচ নিয়েছি কুচি করে কাটা। এবার দিয়ে দিলাম সবগুলো। 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো। এবার দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোর জন্য পেঁয়াজটা নরম হয়ে যায় আর মিটবলগুলো তৈরি করতে সহজ হয়। এবার দিয়ে দেব 500 গ্রাম কিমা। আপনারা চাইলে চিকেনের কিমাও নিতে পারেন। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ তেল। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যেন মশলাগুলো কিমার সাথে ভালোভাবে মিশে যায়। এবার সবগুলোকে বল করে নেব। এখানে আমি পানি নিয়েছি, একটু পানি হাতে লাগিয়ে বলগুলো তৈরি করে নিতেছি। এখানে তেল নেওয়া যাবে না, কারণ তেল হাতে লাগিয়ে বল তৈরি করলে বলগুলোতে চাল লাগবে না, তাই পানি দিয়ে বলগুলো তৈরি করে নিলাম। এবার চাল দিয়ে কভার করে নেব। চালগুলো আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি জড়িয়ে একটু লবণ মিশিয়ে নিয়েছি। এবার সবগুলোকে চাল লাগিয়ে নিলাম। এখন আমি স্টিম করে নেব রাইস কুকারে। আপনারা চাইলে কুকারে স্টিমার দিয়ে স্টিম করে নিতে পারেন। আমি রাইস কুকারে স্টিমারের সাথে ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি এবং মধ্যখানে ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে নেব যাতে করে মিটবলগুলা এই ফয়েল পেপারে লেগে না যায়। এবার একটা একটা করে সবগুলো দিয়ে দেব আর একটু দূরে দূরে রেখে দেব, কারণ চালগুলো ফুলে বড় হয়ে যাবে। এবার কভার করে নিব আর 15 মিনিট রেখে দেব। এর মধ্যেখানে আমি আর চেক করব না, কারণ স্টিম চলে যাবে। তাই রাইস কুকারে এই ছিদ্রটাকে আমি একটু টিস্যু দিয়ে লক করে নিলাম। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার মিটবলগুলো কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটু ফুড কালার দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।